এখানেও আগের মতো থাকবে। এখান থেকে সংখ্যা বৃদ্ধি হবে, যেটাকে আমরা বলবো বহুগুণিয়া। যেহেতু এখানে কোনো মাইটোসিস উৎপাদন হয়েছে 2n, তাহলে এর উপর এটা কি পর্যায়ে হবে বলো তো? সংখ্যা বৃদ্ধি না, সংখ্যা বৃদ্ধি। সংখ্যা বৃদ্ধি। আচ্ছা, সংখ্যা বৃদ্ধি পর্যায়ে। এরপরে কি হবে বলো তো? আগের আমরা যে বলো আগেরটা আমরা যে ফলো করবো একটু বেশ কম আছে, এটা পরে আয়। এরপরে কি হবে? কোষগুলো একটু বড় হবে না? এগুলোর নাম হবে তখন প্রাইমারি স্পারমাটোসাইট। তাহলে এই অংশটা একটু বলবো আমরা পরিবর্ধন। পরিবর্ধন, ঠিক না? গ্রোথ। কারণ এখানে তুমি বুঝতে পারলে যারা ছোট কোষগুলো পুষ্টি গ্রহণ করছে, নিউক্লিয়াসটা একটু বড় হয়েছে, সাইটোপ্লাজম একটু বাড়ছে, একটু কুসুম বাড়ছে, সব মিলে সাইজটা বড় হয়েছে। প্রাইমারি ওসাইট না? ও সরি, প্রাইমারি ওসাইট। এগুলো তাহলে প্লুরালি থাকবে। তো এখানে একটা পার্থক্য হচ্ছে, স্পারমাটোসাইট যখন ছিল শুধু স্পারমাটোসাইট, কিন্তু এখানে ওসাইট যখন থাকবে একা থাকবে না, ওর চারদিকে আলাদা করে কিছু কোষ থাকবে, ছোট ছোট কিছু কোষ থাকবে, যেগুলোকে আমরা ফলিকল বলি। তাহলে প্রাইমারি ওসাইট খালি থাকে না, প্রাইমারি ওসাইট প্রাইমারি ফলিকলের ভিতরে থাকে। প্রাইমারি ওসাইট ভাইয়া প্রাইমারি সাউন্ড একটু সমস্যা হচ্ছে এই সাউন্ড একটু ডিস্টার্ব হচ্ছে। এখন কি অবস্থা? এখন ঠিক আছে না এখনো ডিস্টার্ব করতেছে? ডিস্টার্ব করতেছে। ডিস্টার্ব করতেছে, তাহলে একটু একটা মিনিট ওয়েট করি। কি সমস্যা দেখি না, ঠিকই তো আছে। তাহলে কি বলছি, প্রাইমারি ওসাইটটা যেমন আগে প্রাইমারি স্পারমাটোসাইট যখন বলছিলাম, প্রাইমারি স্পারমাটোসাইট, কিন্তু প্রাইমারি ওসাইট এখানে ফাঁকা থাকবে না, প্রাইমারি ওসাইট এখানে ফলিকলের ভিতরে থাকবে, সেটাকে আমরা বলি প্রাইমারি ফলিকল। তাহলে প্রাইমারি ওসাইট কোথায় থাকবে? প্রাইমারি ফলিকলের ভিতরে থাকবে। আচ্ছা, মারিয়া কি আছে? না ভাইয়া, ওর নাই, ও ফোন দিছে, কারেন্ট নাই নাকি ওর ওখানে। তাহলে এই সাত কিন্তু ভালোভাবে রেকর্ড করো। ভাই সেকেন্ডারি ফলিকল বলে কিছু আছে? আছে আছে, আসতেছি ওটা। তাহলে সংখ্যা বৃদ্ধি পর্যায়ে এরপর হচ্ছে প্রাইমারি ওসাইট, প্রাইমারি ওসাইটটা প্রাইমারি ফলিকলের ভিতরে থাকে। এখান থেকে ধরো যে কোনো একটা নিয়ে আমরা দেখাবো, অনেকটা আগের মতো, একটু সামান্য ডিফারেন্স আছে আর কি। এখান থেকে এখানে একটা নিয়ে আমরা দেখাবো, যে কোনো একটাকে দেখাবো। দেখানোর পরে এখানে কি হবে, এখন থেকে কোষ বিভাজন হবে। এটা হচ্ছে সেকেন্ডারি ওসাইট, আর এটা হচ্ছে কি প্রথম পোলার বডি।
আর এটা সেকেন্ডারি ওসাইট। এরপরে পোলার বডি যখন আবার বিভাজন হবে তখন সেগুলো পোলার বডি হবে। আর এটা যখন বিভাজন হবে একটা পোলার বডি হবে আর একটা ওটিট হবে। এখানে কিন্তু মিউসিস একটা হয়ে গেছে, মিউসিস 1 আর নিচে মিউসিস 2, সুতরাং এটা এন হয়ে গেছে, ওটিডো এন। ভাইয়া মিউসিস 2 তে তো হচ্ছে মানে সম আকৃতির হওয়ার কথা না, কোষ তৈরি হওয়ার কথা না? হ্যাঁ, সম আকৃতির কোষ তৈরি হওয়ারই কথা। এখানে আসলে সম আকৃতির না, মিউসিসের ক্ষেত্রে কখনো আকৃতিটা তোমার মেনটেন হবে এটা মিউসিসের প্রিন্সিপালের মধ্যে বলা নাই। মিউসিসের তো ভাইয়া ক্ষেত্রে মিউসিস 2 তো হচ্ছে মাইটোসিসের অনুরূপ না? অনুরূপ, কিন্তু এটা মিউসিসের আগের কোষটার অনুরূপ, আগের কোষটা পরের কোষটাতে ফলো করবে, ঠিক আছে। আর স্ত্রী জারণ কোষের ক্ষেত্রে হচ্ছে এখানে তোমার ডিএনএ রেপ্লিকেশন বা জেনেটিক কিছু কারণে একটা কোষের সবগুলো উপাদান না থাকে না, তার কারণে জেনেটিক্যালি অ্যাক্টিভ হয়, জেনেটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, জি ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে এখানে একটু দেখো, এখানে অনেকগুলো প্যাচ আছে, এগুলো আমি একটু ক্লিয়ার করি। এটা পুরোটা হচ্ছে পূর্ণতা প্রাপ্তি পর্যায়ে আর কি। প্রথমে একটা প্রশ্ন করছিল যে প্রাইমারি ওসাইট কোথায় ছিল, প্রাইমারি ফলিকুলার ভিতরে ছিল। তাহলে সেকেন্ডারি ওসাইট কি সেকেন্ডারি ফলিকুলার ভিতরে থাকবে? সেকেন্ডারি ওসাইট যখন হয় তখন ফলিকলটা আরো ম্যাচিউর হয়, ফলিকলটা আরো ম্যাচিউর হয়, আরো বড় হয়, ভিতরে আরো অনেক পদার্থ জমা হয়, তখন ওটাকে সেকেন্ডারি ফলিকল না বলে ওটাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল। এটাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল। তাহলে সেকেন্ডারি ওসাইট কোথায় থাকে? গ্রাফিয়ান ফলিকলের ভিতরে থাকে, ঠিক আছে। প্রাইমারি ওসাইট বা প্রাইমারি ফলিকল যখন ম্যাচিউর হয়, তখন সেটাকে সেকেন্ডারি ফলিকল না বলে গ্রাফিয়ান ফলিকল বলা হয়। তো গ্রাফিয়ান ফলিকলের ভিতরে পরবর্তীতে সেকেন্ডারি ওসাইটটা থাকবে। আচ্ছা, এখন সেকেন্ডারি ওসাইট থেকে যে ওটিট হয় এই প্রক্রিয়াটা, সেকেন্ডারি ওসাইট থেকে ওটিট হওয়ার প্রক্রিয়াটা কখন হয়? আচ্ছা, এটা নিয়ে পরে বলতেছি, এটা আবার গোলমাল করে দেব। তাহলে এরপর ওটিট হয়, ওটিটটার পরবর্তীতে ডিম্বাণুতে পরিণত হয়। তেমন কোনো পরিবর্তন আসলে ওটিট থেকে ওভাম বা ডিম্বাণু হওয়ার সময় সেরকম কোনো লক্ষণীয় পরিবর্তন হয় না। এখানে একটা প্যাচ যেটা সেটা হচ্ছে কি, সেকেন্ডারি ওসাইট থেকে কয়টা পোলার বডি তৈরি হয় আর প্রাইমারি ওসাইট থেকে কয়টা পোলার বডি তৈরি হয়? কে বলতে পারবা বলো? কেউ পারবে না? সেকেন্ডারি থেকে তো প্রাইমারি একটা, ওসাইট থেকে একটা আর সেকেন্ডারি থেকে তো তিনটা না? প্রাইমারি থেকে তিনটা, প্রাইমারি থেকে তিনটা। আচ্ছা আচ্ছা, সেকেন্ডারি। সেকেন্ডারি ওসাইট কিন্তু এটা। তাহলে এবার যারা সেকেন্ডারি ওসাইট থেকে তিনটা বলছো তারা দেখো তোমাদেরটা শুদ্ধ হয়েছে কিনা। এটা সেকেন্ডারি ওসাইট, এখান থেকে তিনটা হয়েছে না একটা হয়েছে? দেখো তো। সেকেন্ডারি থেকে একটা, প্রাইমারি থেকে দুইটা। হ্যাঁ, প্রাইমারি থেকে দুইটা না, আমরা তিনটাই বলবো, কারণ সেকেন্ডারি ওসাইটটা আবার প্রাইমারি থেকে আসছে। তো ফাইনালি আমরা বলবো প্রাইমারি ওসাইট থেকে একদম শেষ পর্যন্ত যদি চিন্তা করি, প্রাইমারি ওসাইট থেকে আমরা একটা ওটিট পাইছি, তিনটা পোলার বডি পাইছি। আবার সেকেন্ডারি থেকে বললে শুধু এই অংশটা বলবো, প্রাইমারি থেকে বললে পুরো অংশটা বলবো। আমার কথা কি বুঝতে পারছো? ফার্স্ট পোলার, না ভাই, ফার্স্ট পোলার বডিটা মানে ভাগ হওয়ার দরকার কি? ওটা তো নষ্ট হয়ে গেলেই পারে। কোষ বিভাজনের রেগুলার নিয়ম হচ্ছে এটা ডিভিশন হবে। তোমার যদি ফার্স্ট পোলার বডি ভাগ না হয়, এটা তো আর মিউসিস হলো না। মিউসিস মানে চারটা কোষ হবে, এরপর এখানে দুইটা নষ্ট হয়ে যাক, তিনটা নষ্ট হয়ে যাক, এটা পরের বিষয়, এটা জেনেটিক্যাল ডিজাইনের বিষয়। কিন্তু কোষ বিভাজনের নিয়মে চলবে। সেকেন্ডারি ওসাইট থেকে কয়টা পোলার বডি তৈরি হয়? আচ্ছা, তুমি যারা এটা নিয়ে কনফিউশন আছে তারা আবার দেখো চিত্রটা। এটা হচ্ছে প্রাইমারি ওসাইট, ঠিক আছে কিনা?
জি ভাই। প্রাইমারি ওয়েবসাইট থেকে একটা পোলার হচ্ছে একটা সেকেন্ডারি ওয়েবসাইট, তাহলে এটা সেকেন্ডারি ওয়েবসাইট। তাহলে সেকেন্ডারি ওয়েবসাইট কিন্তু এখান থেকে শুরু, এটা না, শুধু এই জায়গাটা। তাহলে আমরা এখানে থেকে দেখতেছি সেকেন্ডারি ওয়েবসাইট থেকে একটা পোলার বডি একটা ওটিট, সেকেন্ডারি ওয়েবসাইট থেকে একটা পোলার বডি একটা ওটিট। তো প্রাইমারি ওয়েবসাইট থেকে চিন্তা করলে প্রাইমারি ওয়েবসাইট থেকে তো মূল গোড়া, প্রাইমারি ওয়েবসাইট মূল গোড়া, প্রাইমারি ওয়েবসাইট থেকে তো সবগুলোই বলা যাবে। যেমন তোমার 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 আব্বারা ধরো 3 ভাই, তাহলে তোমার আব্বার তোমাদের ছেলেরা ওরা হবে তোমার আব্বার বংশধর, তোমার চাচার বংশধর ওরা না। কিন্তু তোমার দাদার তুলনায় হিসাব করলে তোমাদের চাচাতো ভাই, তোমাদের অন্য চাচার ছেলে মেয়ে সব একই ওই দাদার অনুপাতে বলা যাবে। ঠিক আছে, দাদার বংশ চিন্তা করলে সবারটা বলা যাবে, কিন্তু তোমার বাপের বংশ বললে তোমার চাচারটা বলা যাবে না। এখানে এরকম মূল হচ্ছে প্রাইমারি ওয়েবসাইট। প্রাইমারি ওয়েবসাইট থেকে বললে সবগুলোই বলতে পারবা, মানে প্রাইমারি ওয়েবসাইট থেকে আলটিমেটলি টোটাল হয়েছে। আর সেকেন্ডারি ওয়েবসাইট বললে শুধু লিমিটেড, এই জায়গায় লিমিটেড হয়ে গেছে, এই জায়গাটা বলতে পারবে। তাহলে সেকেন্ডারি ওয়েবসাইট বললে শুধু এই জায়গা, একটা পোলার বডি একটা ওটিট। আর প্রাইমারি ওয়েবসাইট বললে পুরোটা বলতে পারবা, শেষ পর্যন্ত কি হয়েছে, আমি 3টা পোলার বডি পাইছি, একটা ওটিট পাইছি। এখন বলো, কনফিউশন থাকলে বলো আবার। আচ্ছা, কোনো কনফিউশন আছে কারো? না ভাই। না ভাই। আচ্ছা, তাহলে এখান থেকে এটা একটু খেয়াল রাখবা, সাবাস। পরিপূর্ণ ফলিকল, একটা ফলিকল যখন পরিপূর্ণ হয় তখন সেটাকে গ্রাফিয়ান ফলিকল বলে। এটা এমসিকিউর জন্য খেয়াল রাখবা। আচ্ছা, তোমরা একটু আবার বইয়ে জিনিসগুলো দাগাও। সংখ্যা বৃদ্ধি পর্যায়ে ওগুনিয়া শব্দটা দাগাও, পরিবর্ধন পর্যায়ে প্রাইমারি ওয়েবসাইট এবং প্রাইমারি ফলিকল শব্দগুলো দাগায় রাখো, তাহলে চলবে। কনসেপ্টটা তো বুঝিয়ে দিছি, রিডিং পড়লে হয়ে যাবে। পূর্ণতা প্রাপ্তিতে শেষের 2টা লাইন আছে দেখো, সেকেন্ডারি ওয়েবসাইট বিভক্ত হয়ে একটি বড় হ্যাপ্লয়েড ওটিট ও একটি পোলার বডি, প্রাইমারি ওয়েবসাইট থেকে একটি বড় ওটিট ও 3টি পোলার বডি। শেষের 2টা লাইন দাগাও, শেষের 2টা লাইন দাগাও। আর রূপান্তর পর্যায়ে লাস্ট লাইনটা, এটা সবাই জানো, সকল পোলার বডি বিনষ্ট হয়ে পরিত্যক্ত হয়। এবার এখানে কিছু জটিল বিষয় আছে, এগুলো একটু ক্লিয়ার করি। পুরুষদের ক্ষেত্রে সোজা এসে পড়ছে, বয়ঃসন্ধিকাল শুরু হওয়ার পরে জার্মিনাল এপিথেলিয়াম থেকে ডিভিশন শুরু হবে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। মেয়েরা ভ্রূণ অবস্থায় প্রাইমারি ফলিকল থাকে, ভ্রূণ অবস্থায় প্রাইমারি ফলিকল থাকে। তো প্রাইমারি ফলিকলের ভিতরে কি থাকে? প্রাইমারি ওসাইট। আলাদা করে প্রাইমারি ওসাইট বলার দরকার নেই, প্রাইমারি ফলিকলের ভিতরেই প্রাইমারি ওসাইট গুলো আছে। ভাইয়া ওটা কি প্রাইমারি আর প্রিমোরডিয়াল সেম? না, প্রিমোডিয়াল আগে হয়ে গেছে, প্রিমোডিয়াল থেকে প্রাইমারি গুলো আসছে। তো ভ্রূণেই প্রিমোরডিয়াল থাকবে না প্রাইমারি থাকবে? প্রিমোডিয়াল থেকে প্রাইমারি গুলো ভ্রূণ অবস্থায় তৈরি হওয়া শুরু হয়ে যাবে, আচ্ছা বুঝছো? আচ্ছা, পুরোটা শেষ করে তাহলে বুঝবা। ভাইয়া ভ্রূণ অবস্থায় বলতে? ভ্রূণ অবস্থায় মানে যখন মায়ের পেটে ডিসিশন হয়ে গেছে এটা মেয়ে হবে তখন। তারপর হচ্ছে বয়ঃসন্ধি, মানে পিউবার্টিতে। পিউবার্টিতে ওইটা কি থাকবে? প্রাইমারি থাকবে, শুধু পার্থক্য হচ্ছে ভ্রূণ অবস্থায় প্রাইমারি ফলিকল থাকবে অনেকগুলো, 6 থেকে 7 মিলিয়ন থাকবে, এসে অনেকগুলো থাকবে। বয়ঃসন্ধিকালে এসে সেটা একটু পরিমাণে কমে যাবে, বয়ঃসন্ধিকালে এসে সেটা পরিমাণে কমে যাবে। বয়ঃসন্ধিকালের একটা কম্পোনেন্ট হচ্ছে কি? রজচক্র। রজচক্র যখন ডিম্বপাত হবে তখন তৈরি হবে সেকেন্ডারি ওসাইট।
বা গ্রাফিয়ান ফলিকল। সেকেন্ডারি ওসাইট তো গ্রাফিয়ান ফলিকলের ভিতরে থাকে। তাহলে কোনো কারণে যদি নিষেক হয়, তাহলে নিষেক আসলে কার সাথে কার হবে? শুক্রাণুর সাথে ডিম্বাণুর না, শুক্রাণুর সাথে সেকেন্ডারি ওসাইটের নিষেক হয়। এরপর যদি নিষেক হয়, নিষেক অবস্থায় সেকেন্ড মিওসিস বিভাজন হয়ে ওটিট তৈরি হবে। তাহলে এগুলো কিন্তু ঝামেলা আছে, হুবহু আগে থেকে রেডি হওয়া থাকে না, এগুলো ধাপে ধাপে এক একটা এক এক সময় হয়। এখন প্রশ্ন হচ্ছে, প্রথমে যে 6 থেকে 7 মিলিয়ন আছে, ওখান থেকে বয়সন্ধিকাল আসতে আসতে অনেকগুলো অটো নিজে নিজে নষ্ট হয়ে যায়, তার অল্প কিছু থাকে, 2-3 লাখ থাকে ধরো। এখানে এটা স্পেসিফিক সংখ্যা তোমাদের বইয়ে নাই, সেজন্য আমি আর বলছি না। কোথাও একটা 3 থেকে 4 লক্ষ দেখছিলাম মনে হয়। এরকম আর কি, 2 থেকে 3 বা 3 থেকে 4 লক্ষ। এটা কমে যায়, এটাই মনে রাখো। আমি যদি তোমরা পাই থাকো দিবা, আমি কোথাও তোমাদের বইগুলোতে পাই না আর কি, সেজন্য আমি আমার মতো করে দিতে চাচ্ছি না, কন্টেন্টটা কমে যায়। এখন আসো, রোগ চক্র যখন ডিম্বপাতের সময় হয়, একটা এফএসএস যখন আসে, তখন একসাথে 3-4টা একসাথে আসে, মানে এমন না যে শুধু একটা আসে, ওই একটাই ম্যাচিউর হয়। 6-7টা একসাথে আসে, কিন্তু 6-7টা থেকে যে কোনো একটা ম্যাচিউর হয়, আর বাকি 4-5টা নষ্ট হয়ে যায়। প্রতি মাসে এই ঘটনাটা ঘটে, প্রতি মাসে 6-7টা আসবে। ওই জায়গায় জমাতে অনেকগুলো আছে, 2-3 লাখ আছে বা 3-4 লাখ আছে, ওখান থেকে 6-7টা করে আসবে, 6-7টা থেকে একটা ম্যাচিউর হবে, আর বাকি 5-6টা নষ্ট হয়ে যাবে। এভাবে প্রতি মাসে চলতে থাকবে। ওই যেটা ম্যাচিউর হবে ওটাই সেকেন্ডারি ওসাইট হবে, আর নিষেক হলে সেটাই ওটিট হবে। এটা গেল এই পর্যায়ের হিসাব। লাস্ট পর্যায়ের হিসাব হচ্ছে, তাহলে প্রতি মাসে একটা করে ডিম্বাণু ম্যাচিউর হবে। আচ্ছা, তাহলে এরকম যদি তুমি চিন্তা করো, একটা মহিলার কত বছর ধরে রজচক্র হবে? আমরা যদি ধরে নিই 13 বছর থেকে যদি ধরে নিই 50 বছর পর্যন্ত, তাহলে কত বছর হলো? 37 বছর। তাহলে 37 বছরে যদি প্রতি মাসে একটা করে হয়, 12 মাসে 12টা, তাহলে 37 বছরে 37 440 যা আছে আর কি। তাই আবার যদি আমরা একটা গ্রস হিসাব করি, এটা একটা তোমাদের বইয়ের সংখ্যা উল্লেখ আছে, প্রায় পুরো জীবনে 450 400টি। 450 অথবা বরাবর 450, এরকম একটা সংখ্যা তোমাদের বইয়ে আছে। তবে কিভাবে হিসাবটা হয়েছে আমি তোমাদেরকে দেখা দিলাম। তো এটা নির্ভর করবে আসলে প্রতি মাসে একটা করে, 12 মাসে 12টা, সুতরাং কত বছর রজচক্র হয়েছে তার উপর নির্ভর করবে। ঠিক আছে, এই জায়গাটা আমি আর একটু রিভাইজ দিচ্ছি, যারা এখনো বোঝে নাই তাদের জন্য আরেকবার বলতেছি। বুঝো না যেটা আমি শিওর, সেজন্য উপরে দেখো, ভ্রূণ অবস্থায় প্রাইমারি ফলিকল উৎপন্ন হয়, একটু বেশি পরিমাণে থাকে, 6 থেকে 7 মিলিয়ন। এরপর বয়সন্ধিকালে এসে সেটা একটু কমে যায়, সেটা কমে 3-4 লক্ষ ধরো থাকে। রজচক্রে এসে সেখান থেকে 6-7টা এরকম লাইন ধরে ম্যাচিউর হওয়ার জন্য লাইন ধরে, কিন্তু সুযোগ পায় একজন, তাহলে বাকি 5-6টা নষ্ট হয়ে যায়। যে একজন সুযোগ পাইলো ম্যাচিউর হওয়ার, সে সেকেন্ডারি ওসাইট হবে, আর সে যদি নিষেক হইতে পারে ওটিট হবে, আর নিষেক না হতে পারলে অতটুকুই তার শেষ, এরপর আর হবে না। হ্যাঁ, জমজ বাচ্চা কিভাবে হবে তাহলে? জমজ হ্যাঁ, বুঝলি, যদি ভাইয়া জমজ হয়, জমজ হলে সেটা তো ভিন্ন হিসাব, তখন দুইটা হইলো। নর্মাল তো নর্মাল, তখন দুইটা হইতে পারে। আর জমজের মেকানিজম তো আমি সামনে আসবো, তখন বলবো। জমজের ক্ষেত্রে ডিম্বাণু লেভেলেও জমজ হতে পারে, আবার ডিম্বাণু একটা হয়ে পরেও জমজ হতে পারে। আচ্ছা, ঠিক আছে, আমি এখানে নর্মাল হিসাবটা বলছি, জমজ হলে একটা দুইটা বেশি হবে আর কি, সেজন্য তো এটা রেঞ্জের মধ্যে বলছে 400 থেকে 450। অনেক সময় এমনও তো হতে পারে যে ডিম্বপাত হয় নাই, কিন্তু শুধু মেনস্ট্রুয়েশন হয়েছে, মানে অ্যানোবুলেট, মানে ডিম্বাণু ছাড়াই হয়েছে, এরকমও হয় অনেক সময়। তো সেক্ষেত্রে তো একটা কমে গেছে, অনেক কিছু হতে পারে, আমি নর্মালটা বললাম আর কি। ঠিক আছে, তাহলে নিষেক যদি না হয় ওটিট কোনোদিন হবে না। আর তাহলে প্রতি মাসে একটা করে হলে 12 মাসে 12টা এভাবে হিসাব করলাম। এবার বলো, এখানে কোনো কনফিউশন আছে কিনা? আচ্ছা, আর বোঝানো হ্যাঁ, ওটিট তাহলে 2n হওয়ার কথা না? বুঝি নাই, তোমার কথা ভেঙে ভেঙে আসতেছে। তাহলে 2n হওয়ার কথা না ভাইয়া, যেহেতু ওটিট 2n হবে কেন? আমি লিখে দিই। হ্যাঁ, বুঝছি, ওর প্রশ্ন আমি বুঝছি, কোনো চান্স নেই, কারণ ওটিট হচ্ছে সেকেন্ডারি ওসাইট থেকে ওটিট কখন হয়?
মানে নিষেক হওয়া অবস্থায়, এমন না যে নিষেক হয়ে গেল, কোষ বিভাজন হয়ে গেল, তার মিলে গেল, তারপর ওটিট হইলো, এরকম না। হওয়া অবস্থায় কনভার্ট হয়ে যায়, নিষেক চলমান অবস্থায় কনভার্ট হয়ে যায়। সুতরাং ওটিট টু এন হওয়ার কোনো চান্স নেই। ঠিক আছে? আচ্ছা, তো আমার মনে হয় আমি এটা মুছে দিতে পারি, তোমরা লিখে ফেলছো দেখুন। এটা তোমাদের বইয়ের ভিতরে ভিতরে দুই এক লাইন কোথায় কোথায় আছে না, এক একটা এক এক জায়গায় আছে, নিজেরা এক জায়গায় লিখে লিখে রাখবে এগুলা। এরপর আসো, আচ্ছা এখানে আর কোনো প্রশ্ন আছে কারো? এরপর আসো ডিম্বাণু। ডিম্বাণুরও কিছু বেসিক স্ট্রাকচার বলে দেই। ভাই করোনা মানে কি? করোনা এটা স্পেসিফিকলি আমার জানা নেই আসলে, করোনা শব্দটা এখানে করতে অনেকে পারছি। বলে এখানে করোনা মানে মুকুট, আবার অনেকে বলে অর্ধচন্দ্র। না, এখানে করোনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আগে এটা দেখো এখানে, তারপরে এটা, তারপরে এটার নাম হচ্ছে জোনা পেলোসিডা। তারপর এটা হচ্ছে কোষঝিল্লি, বা যেটাকে যেটাকে ভাইটালাইন ঝিল্লিও বলে। আর ভিতরে এটা নিউক্লিয়াস, এগুলো হচ্ছে ওপ্লাজম। তারপরে দেখবা আর ভিতরে এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এগুলো সাইটোপ্লাজম। তো ডিম্বাণুর ক্ষেত্রে সাইটোপ্লাজমটাকে বলা হয় ওপ্লাজম। ডিম্বাণুর ক্ষেত্রে সাইটোপ্লাজমটাকে বলা হয় ওপ্লাজম, আর নিউক্লিয়াস তো নিউক্লিয়াস। এখানে দেখো ভিটালাইন ঝিল্লি এবং জোনা পেলোসিডার মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে। ভাইটালাইন ঝিল্লি এবং জোনা পেলোসিডার মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে। তাহলে ফাঁকা জায়গাটা ভাইটালাইন ঝিল্লির চারদিকে আছে, এই জন্য ফাঁকা স্পেসটাকে বলা হয় পেরিভিটালাইন স্পেস। পেরিভিটালাইন স্পেস, এই মানে চারিদিকে, ভিটালাইন মানে ভিটালাইন ঝিল্লি, এটা চারিদিকে আছে, এই জন্য বলা হয় পেরিভিটালাইন স্পেস। তাহলে আমরা যদি বাইরে থেকে বলি করোনা রেডিয়েটা, জোনা পেলোসিডা, পেরিভিটালাইন স্পেস, তারপর হচ্ছে ভাইটালাইন ঝিল্লি বা কোষ ঝিল্লি, আর ভিতরে হচ্ছে সাইটোপ্লাজম। এটাই ঝামেলা, এটা বুঝছো কিনা বলো, বাকিগুলো এমনি থিওরি মুখস্থ করার জিনিস। বুঝছো সবাই, বুঝছো এটা? বুঝছি ভাই। আর নিউক্লিয়াসে ক্রোমোজোম থাকবে 22+X। আচ্ছা, এবার বইয়ে একটু কিছু জিনিস দেখায় রাখো। এটার ব্যাখ্যা দেখো, এখান চার থেকে ভাই এখান থেকে কি নিউক্লিয়াস থেকে নিউক্লিওলাস আর এগুলো বাইরে হয়ে যায়? না না না, এখানে এই ধরনের পরিবর্তন হবে না।
104 থেকে 120 মাইক্রোমিটার ব্যাস। তারপরে হচ্ছে প্রধানভাবে তিনটা অংশ ভাগ করা হয়: ঝিল্লি, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম। ঝিল্লি কি কি আছে অলরেডি বলে ফেলছি। সবার বাইরে থেকে ভিতরে করোনার এরিয়াটা, জোনা প্যালেসিটা, তারপর একটা ফাঁকা স্থান, এরপরে ভিটালাইন ঝিল্লি। ঠিক আছে, শব্দগুলো দাগায় রাখো। আর বাকিটা সিরিয়ালি একটু বইয়ে একসাথে এক জায়গায় লিখে রাখো, সিরিয়ালি তীর চিহ্ন দিয়ে দিয়ে এক জায়গায় লিখে রাখো, যাতে পরে ভুলে না যাও। সাইটোপ্লাজম বা উপপ্লাজম, ওখানে গোলজি বডি, মাইটোকন্ড্রিয়া সব থাকে আর কি। আর মানুষের ডিম্বাণুর ক্ষেত্রে কুসুম সমানভাবে ছড়ানো থাকে, সেজন্য এটাকে বলা হয় মাইক্রোলেসিতাল। ঠিক আছে, মাইক্রোলেসিতাল। ভাইয়া, এখানে কিছু, হ্যাঁ এই হ্যাঁ, কিছু ভালো ভালো কিছু আছে। জায়গায় লেখা থাকে মাইক্রোলিসিথাল, আবার কোথাও লেখা থাকে অ্যালিসিথাল। আচ্ছা, এটা নিয়ে আমি একটু পরে বলতেছি, বলবো আমি এটা কোথাও কোথাও অ্যালেসিতাল আছে। আচ্ছা, তারপরে আপাতত এটা দাগাও এখানে। নিউক্লিয়াসের ক্ষেত্রে আরএনএ থাকে, আর 23টি ক্রোমোজোম। 23টি ক্রোমোজোম মানে 22+X। এখন আসো এখানে, তোমরা যেটা বলছো, কিছু কিছু জায়গায় অ্যালেসিতাল, কিছু কিছু জায়গায় মাইক্রোলেসিতাল। এটা মানুষের ডিম্বাণুকে কেউ মাইক্রোলেসিতাল বলে, আবার কেউ অ্যালেসিতাল বলে। মানে কুসুম, কেউ কেউ বলে কুসুম অল্প পরিমাণে আছে, আবার অনেকে বলে কুসুমে এত অল্প পরিমাণে আছে, অন্য এটা অ্যালেসিতাল বলে ফেলে আর কি। তো সেই জন্য তোমাদের মাজেদা বেগমের বইয়ে অ্যালেসিতাল আছে, আর আজমলের বইয়ে মাইক্রোলেসিতাল আছে। ঠিক আছে। আচ্ছা, আমি মাজেদা বেগমের বইয়ে একটা ক্লাসিফিকেশন আছে, ওটা একটু লিখে দিচ্ছি। দেখা যাচ্ছে না? জি ভাইয়া, দেখা যায়। যাচ্ছে ভাইয়া। আমার আসলে কালো মার্কারটা শেষ হয়ে গেছে, তো কালার মার্কার ইউজ করতে হচ্ছে। ভাই আরেকটা হয় না সেন্ট্রোলেসিথাল? হ্যাঁ সেন্ট্রোলেসিথাল একটা হয় না, হ্যাঁ, সেন্ট্রোলেসিতাল গ্রাসহপার হয়। চিকেন? ওটা তো গ্রাসহপারের। হ্যাঁ, সেন্ট্রোলেসিতাল হয় যখন ক্রোমোজোম সেন্টারে থাকে। এখানে আসলে অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে পরিমাণের উপর, যেমন এখানে ভাই যদি দেখো, এমপিওক্সাস মানেটা কি? এটা একটা প্রাণী আর কি, পরিমাণের উপর। এটা বাংলা কি? যেমন এখানে মাইক্রো মানে বেশি, মাইক্রো মানে কম, এ মানে নাই। আবার একটা আছে পজিশনের উপর, সেন্টারে থাকলে সেন্ট্রোলেসিতাল, তারপর হচ্ছে চারিদিকে সমানভাবে থাকলে হোমোলেসিতাল। ওরকম একটা ক্লাস, ওটা হচ্ছে ডিফারেন্ট বেসিস। ঠিক আছে, ওটা হচ্ছে লোকেশনের উপর, আর এটা হচ্ছে অ্যামাউন্টের উপর। তো তোমাদের বইয়ে অ্যামাউন্টটা আছে, সেজন্য অ্যামাউন্টটা দিলাম আর কি। এমপিওক্সাস মানে কি ভাই? এটা একটা এমনি অ্যানিমাল আর কি। ও, ভাই হোমোলেসিথাল তাহলে কি হ্যাঁ মানুষেরটা সমানভাবে ছড়ানো থাকে যায়? হ্যাঁ, বুঝি নাই। হোমোলেসিথাল কোনটা? মানুষেরটা কি হোমোলেসিথাল হবে, সমানভাবে ছড়ানো থাকে না? মানুষেরটা হোমোলেসিতালও বলে অনেকে, পজিশন অনুযায়ী, লোকেশন অনুযায়ী হোমোলেসিতালও বলে। ওগুলো মনে হয় ওই ওই ক্লাসিফিকেশনটা তোমাদের কোনো রাইটার বই মনে হয় এখন নাই, আগে ছিল। তোমাদের সব রাইটারের বই কম বেশি এটাই আছে।
একটা ডিফারেন্স আছে। হ্যাঁ, লাইটের জন্য ফ্ল্যাশ আসতেছে, দেখতেছি না। একটু wait করো। হ্যাঁ, লেখা হচ্ছে এটা। বাই ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্ট, নট ফ্রিকোয়েন্ট। ফ্রিকোয়েন্সি মানে সাউন্ড হচ্ছে সবসময় হতেই থাকে সারা জীবন। আর এটা ওবামার থাকে না, স্টোর ফুড কি? কখনো বেশি কখনো কম। ওবাম তো কখনো থাকবে একটা নির্দিষ্ট সময় পর আর থাকবেই না। আর ওবাম তো একটা করে, অনেকগুলো হবে না। ওবামার স্টোর ফুডটা কি? হ্যাঁ, ওই যে ওবাম কুসুমের ভিতর পুরোটাই স্টোর ফুড, ওখানে সব থাকে, গ্লাইকোজেন থাকে প্রচুর পরিমাণে, একটু লিপিড বেশি থাকে, সাথে গ্লাইকোজেন থাকে। হ্যাঁ, ওই ফ্রিকোয়েন্সিটা আরেকবার বলেন তো, এটা মানে এটা কিসের জন্য জানি, মানে এটা বুঝি নাই। ফ্রিকোয়েন্ট নন ফ্রিকোয়েন্সি মানে তোমাদের এখন। ঝামেলা আছে না, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে মানে সংখ্যা বা কতবার হয় এটা আর কি। তো শুক্রাণু তৈরি তো সারা জীবন হইতেই থাকে, ডিম্বাণু তৈরি সারা জীবন হয় না, এটা আর কি। ইংরেজিতে লিখে জামালা বলেছি। ভাই শুক্রাণু সারা জীবন তৈরি হয়, তাহলে ভাই অ্যান্ড্রো কি জানি বলে, অ্যান্ড্রোপস কেন হয়? অ্যান্ড্রোপস মানে বন্ধ হয়ে যাওয়া না, অ্যান্ড্রোপস মানে কমে যাওয়া। নাহলে 92 বছর বয়সে বাপ কেমন হইলো ইন্ডিয়ায়? হ্যাঁ, ওটা তো লেসিথেল ভাই মানে আইভিএফ কি করছেন। কুসুম? আইভিএফ করে নাই, নরমালি হয়েছে। হ্যাঁ লেসিথেল মানে কুসুম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি কি মুছে দিব? জি ভাইয়া। আচ্ছা, তো মিটিংটা মনে হয় প্রায় শেষের দিকে, তোমরা আবার জয়েন করো।